রাশিয়া এমন একটি দেশ যেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা দ্বিগুণ। এখানকার মেয়েরা দেহ ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। তারা ভারত এবং বাংলাদেশের ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে। এই যেটা দেখছো এটা হলো রাশিয়ান। তোমার জন্য তারা জীবন দিতে রাজি, 24 ঘন্টা তোমাকে নিয়েই থাকবে। এখানকার মেয়েরা এত সুন্দরী যে বিভিন্ন দেশের মানুষ তাদেরকে বিয়ে করতে চায়। শুধু এখানকার মেয়েরাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসে এবং সেখানকার মেয়েদের সাথে ফুর্তি করে। শুধু তাই নয়, রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পুরুষরা ইচ্ছাকৃতভাবে তাদের স্ত্রীকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে দেয়। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। এখানে অনেক আধুনিক শহর থাকলেও এমন অনেক মানুষও বসবাস করে যারা প্রাচীন ধ্যান ধারণাতেই বিশ্বাসী। রাশিয়াতে চুকুতা নামে একটি জায়গা রয়েছে যেখানে অদ্ভুত প্রথা মানা হয়। আসলে যখন কোনো অচেনা পুরুষ এই এলাকায় মেহমান হয়ে আসে বা প্রথমবারের মতো সেখানে যায়, তখন তাদেরকে এমন অদ্ভুতভাবে শুভেচ্ছা জানানো হয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আসলে সেই লোকটির সামনে গ্রামের মানুষ তাদের স্ত্রীদেরকে নিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে একজন নারীকে পছন্দ করতে বলে। যাকে পছন্দ হয় সেই মহিলা তার দেখাশোনার দায়িত্ব নেয়। এই সময় তার খাওয়া দাওয়া, গোসল করা থেকে শুরু করে তার সাথে রাত কাটানো সবকিছুই ওই নারী করে থাকে। এতে তার স্বামী কোনোভাবেই কষ্ট পায় না বা হিংসা করে না, বরং তারা এটিকে সৌভাগ্য মনে করে। কেননা এভাবে রাত কাটানোর মাধ্যমে যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে সেই এলাকায় সবাই তা নিয়ে উৎসব পালন করে এবং তাদের পরিবার পুরো গ্রামের কাছে অনেক সম্মানিত হয়। জন্মানো বাচ্চাটিকে তারা দেবতার রূপ মনে করে। এটি তাদের জন্য একেবারেই সাধারণ বিষয়, কারণ তাদের পূর্বপুরুষরা এমনটাই করে আসছে। আর যদি কোনো অচেনা পুরুষ এই গ্রামের মেয়েদের সাথে রাত কাটাতে না চায় তাহলে তারা এটিকে নিজেদের অপমান মনে করে এবং দেবতার অসন্তুষ্টি মনে করে। ভূমির দিক থেকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এটি এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 7 দিন সময় লাগে। এখানে রয়েছে 11টি টাইম জোন, অর্থাৎ একই সময় সেখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায়, যা শুধুমাত্র রাশিয়াতেই দেখা যায়। এজন্য রাশিয়ার কোনো এক প্রান্তে দিন, অন্য প্রান্তে গভীর রাত হতে পারে। পৃথিবীর আর কোথাও নয়, বরং রাশিয়ার মস্কোতে পৃথিবীর সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডস রয়েছে। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ থাকলেও রাশিয়ার বর্ণমালা 33টি। পৃথিবীর বিশুদ্ধ পানি 20% রাশিয়ার বাইকাল হ্রদে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় হীরক রাশিয়াতেই পাওয়া যায়। রাশিয়া এমন একটি জায়গা যেখানে মদ পান করা সম্পূর্ণ সাধারণ একটি ঘটনা। সেখানে বিভিন্ন জায়গায় মানুষ মদ খেয়ে পার্টি করে, এমনকি অনেকে রাতে মদ খেয়ে রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকে। প্রতি বছর রাশিয়াতে শুধুমাত্র মদ খাওয়ার জন্য 3700 মানুষ মারা যায়। রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মহাকাশে যাওয়া মানুষ। রাশিয়ার মস্কোতে পৃথিবীর সবচেয়ে ধনীরা বসবাস করে। আপনি কি জানেন পুরো পৃথিবীতে নববর্ষ একবার পালন করা হলেও রাশিয়াতে বছরে 2 বার নববর্ষ পালন করা হয়। প্রথমটি জানুয়ারির 1 তারিখে এবং দ্বিতীয়টি জানুয়ারির 14 তারিখে। রাশিয়ার স্টেট লাইব্রেরি ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি। রাশিয়ার কিছু কিছু গ্রামে পুরুষদের চেয়েও বেশি পরিশ্রম করে সেখানকার মহিলারা। তারা সন্তান লালন পালন করা, রান্না করা সহ ঘরের সকল কাজ করে, এমনকি বাইরের রোজগারের কাজও তারা করে থাকে। অর্থাৎ তারা স্বামীদের দায়িত্ব পালন করে। শুধু তাই নয়, স্বামীদের কথায় তারা নির্দ্বিধায় অন্য পুরুষের সাথে রাত কাটাতেও পারে। তারা স্বামীকে দেবতার মতো সম্মান করে। দেখুন, এটি হলো রাশিয়ার রাজধানী। এখানকার রাস্তা, দালান কোঠা সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো যা দেখলে মনে হয় ক্যানভাসে আঁকা ছবি। এই শহরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি মনে করা হয়। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, কিন্তু 1991 সালে সোভিয়েত সংঘ ভেঙে যাওয়ার আগে সেখানে আরও 19টি দেশ ছিল, যে দেশগুলো রাশিয়ার অংশ হিসেবে ছিল। এর মধ্যে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, ইউক্রেন, জর্জিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ আরও অনেক দেশ ছিল। 1991 সালে সোভিয়েত সংঘ ভেঙে যায় আর এই দেশগুলো রাশিয়া থেকে মুক্তি পায়। এখনও রাশিয়া এত বিশাল যে পৃথিবীর 11% জায়গা রয়েছে রাশিয়াতে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, বরফের কারণে রাস্তাঘাট আটকে যায়। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মানুষ ঘর থেকে বেরও হতে পারে না। সেখানকার বেশিরভাগ সময় সবকিছুই বরফে ঢাকা থাকে, তবে 3 মাস সেখানে গ্রীষ্মকাল থাকে। আর সেখানকার মানুষ এই গরমটাকেই বেশি পছন্দ করে, কারণ তারা তাদের পছন্দ মতো ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াতে পারে। সেখানকার নারীরা ভারত এবং বাংলাদেশের পুরুষদেরকে অনেক পছন্দ করে। ভারত এবং বাংলাদেশের পুরুষরা যদি সেখানে ঘুরতে যায় তাহলে এমন অনেক নারী পাওয়া যাবে যারা তাদেরকে বিয়ে করতে মারিয়া হয়ে পড়ে। এমনকি অনেক মানুষ রয়েছে যারা রাশিয়ায় ঘুরতে গিয়ে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করেছে। তবে ভারত এবং বাংলাদেশের ছেলে মেয়েরা একই সময় একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখলেও রাশিয়ান মেয়েরা খুবই বিশ্বস্ত।
তারা একই সময়ে একের অধিক বয়ফ্রেন্ড রাখে না, তবে যদি তার সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে নতুন সম্পর্ক করার চেষ্টা করে। আর যদি কেউ তাদের সাথে প্রতারণা করে অর্থাৎ একাধিক সম্পর্কে জড়ায় তাহলে তারা তাদের জীবনকে জাহান্নামে পরিণত করে। তাই রাশিয়ান মেয়েদের প্রেমে পড়ার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এখানকার মানুষ বিয়ার খেতে অনেক পছন্দ করে, এজন্য 2011 সালের আগ পর্যন্ত এখানে বিয়ারকে বিয়ারই মনে করা হতো না। সাধারণ লেবুর শরবতের মতোই একেবারে সাধারণ ব্যাপার ছিল। ইচ্ছে হলে যখন তখন বিয়ার খেতে পারত, এতে কোনো বিধিনিষেধ ছিল না। তবে প্রতি বছর এর কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় 2011 সাল থেকে পাবলিক প্লেসে বিয়ার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। রাশিয়ার রাতের শহর খুবই রোমাঞ্চকর। রাত 2টাতেও সেখানকার মানুষ রাস্তায় ঘুরতে বের হয়। সেখানকার মানুষ শরীরে ট্যাটু করতে পছন্দ করে না, তবে তারা তাদের সোনালী রঙের চুল অনেক বেশি পছন্দ করে। তাই তারা চুলে বিভিন্ন রং করতেও পছন্দ করে না। কালো রঙের পোশাক তাদের সবচেয়ে বেশি পছন্দ। সেখানকার মেয়েরা ভারত এবং বাংলাদেশের মেয়েদের মতো এত মোটা বা চিকুন হয় না, বরং মাঝারি আকারের হয়। তাদের গায়ের রং দুধের মতো সাদা, সোনালী রঙের চুল, যা দেখে মনে হয় সৃষ্টিকর্তা তাদের নিখুঁতভাবে তৈরি করেছেন। আসলে তারা তেল মশলা খুবই কম খায় এবং নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে। তাদের গায়ের রং দুধের মতো সাদা, সোনালী রঙের চুল, যা দেখে মনে হয় সৃষ্টিকর্তা তাদের নিখুঁতভাবে তৈরি করেছেন। এখানে অনেক ঐতিহাসিক মহল, পুরাতন ইমারত, স্ট্যাচু ইত্যাদি রয়েছে, যার কারুকার্য দেখলেই বুঝতে পারবেন সেখানকার মানুষ কতটা শৌখিন। তারা ভারত এবং বাংলাদেশের মানুষকে শুধুমাত্র এ কারণেই পছন্দ করে যে তাদের সুন্দর একটি মন রয়েছে। তারা ভালোবাসতে জানে এবং তাদের ভেতরে অনেক আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে তারা আসলে পুরুষের সৌন্দর্যের চেয়ে তাদের মন মানসিকতাকে বেশি প্রাধান্য দেয়। তারা যদি একবার বুঝতে পারে কোনো পুরুষ প্রচণ্ড মিথ্যাবাদী অসৎ, তাহলে তারা কোনোভাবেই তাকে পছন্দ করে না, সেটা সে যে দেশেরই হোক না কেন। সেখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে আপনি যদি রাশিয়ান মেয়েকে বিয়ে করেন, আপনি চাইলে আপনার নিজের ধর্ম অনুসারে বানাতে পারেন সেই মেয়েদেরকেও। তবে রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেটি রাশিয়ার রাজধানী মস্কোর চেয়েও পুরাতন। এখানে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতি মিশ্রভাবে পালিত হয়। এই জায়গাটির নাম কাজান। পুরো রাশিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হলেও রাশিয়ার কাজান শহরে মুসলিমদের সংখ্যাই সবচেয়ে বেশি। আর এ কারণে সেখানে আপনি অনেক মসজিদও দেখতে পাবেন। কিন্তু সেখানে অনেক মানুষ রয়েছে যারা সরাসরি শয়তানের পূজা করে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা, যেই জায়গাটির নাম ওমিয়াক। এখানে -50°C থেকে -80°C পর্যন্ত তাপমাত্রা থাকে। এত শীতল তাপমাত্রা যে সেখানে মানুষ টিকে থাকাই কষ্টকর। তারা সারাক্ষণ ঘরবন্দি থাকে আর বাইরে বের হলে মানুষের চোখের পাপড়ি পর্যন্ত বরফে শক্ত হয়ে যায়। সেন্ট পিটার্সবার্গে একটি বিশেষ উৎসব পালন করা হয়। সেখানকার বেশিরভাগ মানুষের চুল লাল হয়ে থাকে। তাই তারা 2010 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে যেখানেই থাকুক না কেন সবাই একত্রিত হয় এবং তাদের একাত্মতা প্রকাশ করে। প্রিয় দর্শক, আপনি কি সুযোগ পেলে রাশিয়ায় ঘুরতে যেতে চাইবেন? হ্যাঁ অথবা না কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।